আচ্ছা ফ্রেন্ড, আপনারাই বলুন তো, আপনি আমাকে বলুন যে আমি ধরো আজকে এই জায়গায় আমি কাজ করছি। আচ্ছা, এই জায়গায় আমি হেড পোস্টে কাজ করছি, তাহলে এবার আমরা যে অন্যকে সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে কাজ করছি, তো আমরা অন্যজনকে যদি পরিষেবা দিতে গিয়ে যদি সেই পরিষেবার মধ্যে মানুষ যদি অসন্তুষ্ট ফিল করে, কোনো গেস্ট যদি অসন্তুষ্ট ফিল করে, তাহলে সেই সার্ভিসের প্রবলেম হলে সে এসে কাকে বলবে? আমাকে বলবে, নাকি আমাদের আদার্স যে স্টাফ, মানে নিম্ন স্তরে যে স্টাফগুলো আছে তাদেরকে বলবে? নিশ্চয়ই নয়, আমাকেই এসে বলবে। বা মানে এতে কোনো ওয়েবসাইটে গিয়ে ফিডব্যাক দেবে। তো সেটা কার কাছে যাবে? না কোম্পানির যে অথরিটি আছে বা মালিক আছে তাদের কাছে যাবে। তো আমার কথা হচ্ছে যে যদি কোনো জুনিয়রের দ্বারায় বা কারোর দ্বারায় যদি কোনো কিছু ভুল হয়, তার কিন্তু ভুলের দায়ভার কিন্তু সবসময় সিনিয়রকে নিতে হয়, এবং সিনিয়রকে তার জবাবদারি সিনিয়রকে দিতে হয়। তাহলে আমাকে আপনারা বলুন, আজকে যে দিল্লিতে আজকে যে যন্তর মন্তর থেকে আজকে স্টুডেন্টরা যে আজকে প্রোটেস্ট করে আজকে মানে প্রোটেস্ট করছে, এবং তারা যে আজকে চাইছে করছে যে আজকে পেপার লিক হয়ে গেল, এত মানে 2-3 বার পেপার লিক হয়ে গেছে অলরেডি। তো তাহলে আমাকে আপনারা বলুন যে তারা কি এই যে পেপার লিক হওয়ার জন্য তারা কি সেই শিক্ষামন্ত্রীর কাছে এর জবাবদারি চাওয়াটা কি তাদের অপরাধ? আজকে স্টুডেন্টদের কাছে তাদের তাদের হাতে বই খাতা কলম থাকার জায়গায় তাদের হাতে আজকে লাঠিচার্জ, এটা 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 কোন ধরনের ন্যায় বিচার? আজকে যারা আপনাদেরকে চেয়ারে বসিয়েছে, যারা আপনাদেরকে আজকে সরকার গঠন করতে আপনাদেরকে সাহায্য করেছে, আজকে তাদের উপরে আপনারাই হুকুমত চালাচ্ছেন, এটা কোন ধরনের নিয়ম? আজকে আপনারা আমাকে বলুন তো, যে আপনারা জনগণের জন্য না আপনারা নিজেরা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য আপনারা অ্যাকচুয়ালি সরকার গঠন করেছেন? বা আপনারা ভোট প্রচারের সময় গিয়ে যে এত এত মিথ্যা তাহলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলো তাহলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জনগণের জন্য কিছু করতে চাই? অনেকে বলবে যে আগেও তো পেপার লিক হয়েছে। আমার কথা হচ্ছে আগেও পেপার লিক হয়েছে, তাহলে এখনও হচ্ছে, তাহলে আপনাদের কথা অনুযায়ী আগে হয়েছে এখনও হয়েছে, এত কিসের হাল্লা করার কী দরকার আছে? আমার কাছে তাহলে পরিবর্তন আনার কী দরকার ছিল আমাদের? আগের জন প্রবলেম করেছে বলে তো তোমাকে নিয়ে আসা হয়েছে, তাহলে তুমি এসে কি করছো? আলটিমেট তোমাদেরকে নিয়ে এসে আলটিমেট কী করা হচ্ছে? দেখো বন্ধু, রাজনীতি করো, অন্ধভাবে রাজনীতি করো না বন্ধু। দেখো, যদি ভুল থাকে সেই ভুলটা চোখে চোখ দিয়ে বলার সাহস রাখো বন্ধু। আজকে স্টুডেন্টরা যে প্রোটেস্ট করছে সেটা কিন্তু অন্যায় কিছু করছে না বন্ধু, একটু ভেবে চিন্তে দেখবে বন্ধু। তো বেশি কিছু কথা হলো না, আপনারা বিবেক দিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টাকে একটু খালি অ্যানালাইজ করবেন, যে আজকে আপনারা যাদেরকে নির্বাচন করে যাদেরকে আপনারা চেয়ারে বসিয়েছেন, তারাই আজকে চেয়ারে বসে এতটাই চেয়ারের লালসা হয়ে গেছে, যেখানটায় এত বড় একটা ভুল দেখার সত্ত্বেও সেখানে সরকারের তরফ থেকে এসে তো কোনো কথা বলেনি, কোনো কিছু করেনি, কোনো সলভ করারও চেষ্টা করেনি। তারপরে কি করছে? উল্টে আরও পুলিশ দিয়ে লাঠি চার্জ করছে। এটা কোন ধরনের নিয়ম? আবার তাদের উপরে লাঠি চার্জ করছে যাদের কাছে দুদিন আগে ওই চেয়ার পাওয়ার আশায় যাদের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে গেছিলো ভোটের, তাদের কাছে তোমরা এখন বিশাল বড় রাজা হয়ে গেছো, তাই তাদের উপরে আজকে লাঠিচার্জ করছো। ফ্রেন্ড, একটু ভেবে চিন্তে দেখবে। আমি ভিডিওটাতে বেশি কিছু বলবো না, আপনাদের অবশ্যই যথেষ্ট বুদ্ধি বিচার অবশ্যই আছে। দেখুন, আজকে স্টুডেন্টরা যদি প্রোটেস্ট করছে না, তারা শুধু নিজেদের জন্য করছে না, তারা ফিউচার ভবিষ্যতের জন্য প্রোটেস্ট করছে। স্টুডেন্টরা কোনো দিন রাস্তায় কখনো রাজনীতির জন্য নামে না ফ্রেন্ড, তারা ভবিষ্যতের জন্য নামে, এটা একটু মাথায় রাখবেন। কিন্তু আজকে অনেকে বলছে যে এটা অমুক রাজনীতির দল সাপোর্ট করছে, অমুক রাজনীতির এতে তারা বেরিয়েছে, ককরোচ পার্টি, পার্টি, বিভিন্ন পার্টি করছে। দেখো, রাজনীতির ধর্মই হচ্ছে এটা, যে আমি ছাড়া অন্য যতগুলো পার্টি আছে সব খারাপ। আবার সে পার্টিকে বলতে যাবে, সে পার্টি বলবে আমি ছাড়া সব পার্টি খারাপ। তো রাজনীতির ধর্মই হচ্ছে একে অপরকে ছোটো করা দেখানো। কিন্তু ফ্রেন্ড, একটাই কথা বলবো আপনাদেরকে, আপনারা ভোট দিয়ে আপনারা সিলেক্ট করেছেন, আপনারা নির্বাচন করেছেন, আপনারা সরকার গঠন করেছেন, তাই আপনাদের হাতে কিন্তু রাইট থাকা উচিত। সরকারকে আপনাদের হাতে রাইট দেওয়া উচিত যে সরকারের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আপনারা আওয়াজ তুললে তার সেই প্রবলেমটার প্রতি যেন সরকার খুব তাড়াতাড়ি ন্যায় বিচার দেয়। এটা কিন্তু সরকারের এইরকম মেন্টালিটি হওয়া উচিত। কিন্তু আজকের সরকার এতটাই চেয়ারের লালসা হয়ে গেছে যে আজকে সামান্য একজনের ইস্তফা দিলেও সব কিছু সলভ হয়ে যেত। কী চেয়েছিল ভাই? ভুল হয়েছে, শিক্ষামন্ত্রীর এতে ভুল হয়েছে, চুক হয়েছে, তো সেখানে সেখান থেকে একজনকে বরখাস্ত করে দিলে সব কিছু মিটে দিত। আজকে কত বড় অশান্তি তৈরি হচ্ছে। আজকে পুরো অল ইন্ডিয়াতে আজকে 4-5 জায়গায় আলাদা আলাদাভাবে আলাদা আলাদা বিষয় নিয়ে আজকে প্রোটেস্ট হচ্ছে।
কিন্তু আমাদের নিউজ মিডিয়া এগুলো কিছুই আমাদের কাছে তুলে ধরছে না। বন্ধু, আপনারা আপনাদের বিবেক দিয়ে ভেবেচিন্তে অবশ্যই আপনারা নির্ণয় নিন এবং আপনাদের ন্যায় মানে আপনাদের বিচারধারা অবশ্যই কিন্তু এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটাকে রাজনীতিকভাবে নেবেন না। এটা একটা সত্যি আলাদা একটা ভবিষ্যতের লড়াই বা ভবিষ্যতের ফিউচারের কথা ভেবেই আমি ভিডিওটা বানাচ্ছি। দেখুন, স্টুডেন্টদের উপরে যে অত্যাচার হচ্ছে এটা কিন্তু খুবই খারাপ জিনিস, খুবই জঘন্যতম জিনিস ফ্রেন্ড।